আমরা পাখা আছে, ফ্রিজ আছে, এসি আছে, চালাইয়া শোবো। আমরা শতবার বলি যে আপনার মোবাইলটা আপনার বালিশের নিচে রাখবেন না, মোবাইলটা বালিশের নিচেই রাখা হবে। আপনার একটা মোবাইল থাকবে পায়ে, একটা থাকবে মাথায়। একটু জানলা খুলে রাখলে ভালো অক্সিজেন পাওয়া যায়, জানলাটা খোলা রাখবে না। জানলা বন্ধ করে এসি এবং পাখা সমানতালে ছাইরায়, এর মধ্যে আবার একটা চাদর মোড়া দিয়ে তারপরে শুইতে হবে। এর ফলে যে আমাদের অনেক অক্সিজেন আমরা পাইলাম না। আমাদের ডাইন কাইতে শোয়া উচিত, শুভ বাগাইতে। আমরা নরম বিছনায় না শুয়ে শক্ত বিছনায় শোবো না। ডাক্তার সাহেব বলছে শক্ত বিছনায় না শুইতে, আমি শক্ত বিছনায় শোবো। ডাক্তার সাহেব বলছে ঠান্ডা পানি খেয়েও না, গরম পানি খেয়েও আমি ঠান্ডা পানি খাবো। মানে ডাক্তার যা বলেছে তার অপোজিট দিকে আমি কাজ করব। মা বাপ বলছে তুমি ডাইন খাইতে শুলে তোমার হজম শক্তি বৃদ্ধি পাবে, গ্যাস দূর হয়ে যাবে, আমি সেটাই করব। এই যে ভুল কাজগুলি আমরা করি, অন্যায় কাজগুলি করি, নিজের শরীরকে নিজে নষ্ট করে ডাক্তারের কাছে যাই। এর ফলে আমাদের সমাজে আর কত ডাক্তার আছে, কত আর আমরা প্রতিরোধ করব, প্রতিশোধ করব। অতএব আলহামদুলিল্লাহ, আমার একটি কথা যে আমার স্বাস্থ্য আমার কাছে। আমি যত বেশি মুরব্বীদের কথা মানব, ডাক্তারের কথা মানব, স্বজনের কথা মানব, সুবচনের কাছে থাকব, কুবচনের কাছে যাব না, নিশা জাতীয় খাবার খাবো না, নিশার কাছে যাব না, কর্মের ভিতরে থাকব, কর্মস্পৃহাটা অনেক বেশি থাকবে, ততই কিন্তু আমরা সুস্থ সবল সুন্দর হয়ে গড়ে উঠব।